হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা করব অঙ্কের, সেটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, বা ইংরেজিতে বলতে গেলে রাইট সার্কুলার কোন। এটা আমাদের যে পরিমিতি আছে সেই পরিমিতি চ্যাপ্টারের একটি পরিমিতি অংশের একটি চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসেই পরীক্ষাতে। শর্ট কোশ্চেন আসবে, বড় কোশ্চেন আসবে, তাই খুবই জোর দিয়ে এবং ইম্পর্টেন্স দিয়ে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের করতে হবে। তো পরিমিতি চ্যাপ্টারের যেরকম যেরকম আমাদের পড়তে হয়, কিছু ফর্মুলা পড়তে হয় আগে, সেরকমই আমরা কিছু ফর্মুলা পড়ব। যেমন আয়তন বা ভলিউম, সমগ্রতলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া, পার্শ্বতলের ক্ষেত্রফল অথবা ল্যাটারাল সারফেস এরিয়া অথবা কার্ভ সারফেস এরিয়া। এই ফর্মুলাগুলি দিয়ে আমাদেরকে এই চ্যাপ্টারটি শুরু করতে হবে। তো চলো শুরু করা যাক আজকের নতুন চ্যাপ্টার, লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন। আচ্ছা, এবারে যে জিনিসটা আমার হাতে রয়েছে এটি হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু বা ইংরেজিতে বলতে গেলে রাইট সার্কুলার কোন। দেখা যাচ্ছে এই শঙ্কুটার ভূমি বা নিচটা হচ্ছে একটা বৃত্ত, তাই একে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার অথবা ইংরেজিতে রাইট সার্কুলার। এই যে মাথাটা, একে আমরা বলবো শীর্ষ বা শীর্ষবিন্দু, ঠিক আছে। এখন এই শঙ্কুকে মাপতে গেলে, পরিমাপ করতে গেলে আমাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। তিনটে জিনিস কি কি? নাম্বার 1, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ বা ইংরাজি অক্ষর আর দিয়ে যেটাকে আমরা লিখি কি, এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তের নিশ্চয়ই একটা ব্যাসার্ধ রয়েছে। এই বৃত্তের মাঝামাঝি কোথাও একটা এর কেন্দ্র থাকবে এবং এই কেন্দ্র থেকে যে এর সার্কামফারেন্স বা পরিধির দূরত্ব, সেটাকে আমরা বলবো এর আর। অর্থাৎ সোজা কথায় এই বৃত্তের যে ব্যাসার্ধ তাকে আমরা একটা ভ্যারিয়েবল হিসাবে নেব, আর বলে চিহ্নিত করব। আর ফর রেডিয়াস, 1 নম্বর গেল ভূমিতলের ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দ্য বেস। এরপরে খুব ইম্পর্টেন্ট যে কথাটা বলবো সেটা নাম্বার 2, সেটা হচ্ছে এই শঙ্কুটা বা এই কোণটার হাইট বা উচ্চতা। উচ্চতা বলতে আমরা কি বুঝি? উচ্চতা বলতে আমরা বুঝি কোনো জিনিস তার ভূমি থেকে বা তার নিচ থেকে তার মাথার যতটা উচ্চতা। আমি যদি কারোর হাইট মাপতে যাই কোনো মানুষের, তাহলে তার পা থেকে, যেখানে তার বেস, সেখান থেকে তার মাথা পর্যন্ত সরাসরি উচ্চতা মাপবো। কোনো বেঁকে মাপবো না, কোনো একেবারে আঁকা বাঁকা পথে মাপবো না, একেবারে স্ট্রেট উচ্চতা মাপবো। সিমিলারলি এই যে শঙ্কু, এর উচ্চতা মাপতে গেলে আমি যদি একটি পেন্সিল দিয়ে ব্যালেন্স করে দেখানোর চেষ্টা করি, এই মাথা থেকে একদম শঙ্কুর বেস পর্যন্ত যে উচ্চতাটি পাবো সেটিকেই আমরা বলবো এই শঙ্কুর উচ্চতা, বা ইংরাজিতে বলবো হাইট, বা আমরা লিখবো হচ্ছে এটাকে এইচ দিয়ে। এই হচ্ছে নাম্বার 2। এরপরে নাম্বার 3 যেটা আমরা আসবো সেটা হচ্ছে এই শঙ্কুর আরও একটি উচ্চতা আছে। যেহেতু এর আকৃতিটা কার্ভড বা বক্র, তাই যদি আমরা একটু ভালোভাবে দেখি, এই যে উচ্চতাটি একদম শঙ্কুর শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত, এই গা বরাবর যে উচ্চতাটাকে আমরা পাচ্ছি, গা বরাবর যে উচ্চতা, এই উচ্চতাটাকে আমরা একটা নাম দেব। একে আমরা বলবো বাংলায় তির্যক উচ্চতা, বা ইংরেজিতে বলবো যে ল্যাটেরাল হাইট। আরও অনেক নামই এটাকে বলা যায়, স্ল্যান্ট হাইট বলা হয়, স্ল্যান্ট হাইটও বলা হয়। এই ল্যাটেরাল হাইট বা স্ল্যান্ট হাইট বা বাংলা তির্যক উচ্চতা হলো আরও একটি শঙ্কুর উচ্চতা, যেটাকে আমরা ইংরাজি অ্যালফাবেট এল দিয়ে ডিনোট করব। তাহলে তিনটে জিনিস পেলাম, আর, এইচ অ্যান্ড এল। আর পেলাম কি, এর ব্যাসার্ধ বা রেডিয়াস। এইচ পেলাম কি, সরাসরি এর উচ্চতা এইচ, এবং এল পেলাম কি, এর প্রান্তীয় উচ্চতা বা তির্যক উচ্চতা। এই তিনটে জিনিস মাথায় নিয়ে আমাদেরকে শঙ্কু শুরু করতে হবে। তাহলে যেমনটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই হচ্ছে একটি শঙ্কু বা কোণ। আমরা দেখতে পাচ্ছি ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা বা ল্যাটেরাল স্ল্যান্ট হাইট হচ্ছে এল। এই হচ্ছে একটি শঙ্কুর ছবি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই এইচ, আর এবং এল দিয়ে একটি ত্রিভুজ তৈরি হচ্ছে। এই ত্রিভুজটাকেই আমরা পাশে বের করে এনেছি। দেখা যাচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ।
তাহলে আমরা এখানে পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে লিখতে পারি অতিভুজের স্কোয়ার, অতিভুজ এখানে এল, অর্থাৎ এল স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার বা এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস আর স্কোয়ার। এইভাবে আমরা এইচ, আর এবং এল এর মধ্যে একটি সম্পর্ক তৈরি করব। এটি হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এল, এইচ এবং আর এর যে কোনো দুটি দেওয়া থাকলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা অন্য 3 নম্বর জিনিসটা বার করে ফেলতে পারি। আচ্ছা, এরপর যেটাতে আমরা চলে আসছি সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, ইংরাজিতে বলতে গেলে কার্ভ সারফেস এরিয়া সিএসএ অথবা ল্যাটারাল সারফেস এরিয়া বা এলএসএ। এটি কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে এই যে শঙ্কুটার, এই শঙ্কুর ভূমির অংশটা বাদ দিয়ে বাকি যে টুপির মতো অংশটা, সেই জায়গাটার ক্ষেত্রফল। ফর্মুলা কি? ফর্মুলা ভেরি সিম্পল, পাই আর এল বর্গ একক, বা ইংলিশে বলতে গেলে আমরা বলি ইউনিট স্কোয়ার, মানে বর্গ মিটার বা মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, এইরকম। এই হয়ে গেল আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপর যেটা আমাদের আসবে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া বা ইংরেজিতে টিএসএ। এটি কি? এটি হলো আগে আমরা যে বক্রতলের ক্ষেত্রফলটা বের করেছিলাম, অর্থাৎ এই পুরো অংশটার ক্ষেত্রফল, যেটা আমরা বলেছিলাম কি পাই আর এল, তার সঙ্গে এই যে ভূমি, এই ভূমির অংশের ক্ষেত্রফলটাও জুড়ে দিতে হবে, তবে আমরা পাবো সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া। এখন এই ভূমিটি একটি বৃত্ত, আমরা দেখেছি এক্ষুনি, এবং যার ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ প্লাস পাই আর স্কোয়ার। এই হয়ে গেল আমাদের টোটাল সারফেস এরিয়া। খুব সহজ, বক্রতলের ক্ষেত্রফলটার সঙ্গে বা কার্ভ সারফেস এরিয়ার সঙ্গে আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া বা এরিয়া অফ দ্য বেস বা ভূমির ক্ষেত্রফল যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি টোটাল সারফেস এরিয়া, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, আর ভূমি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি সমগ্র তলের ক্ষেত্রফল। এবং এর সঙ্গেও আমরা বর্গ একক বা ইংরাজিতে বললে ইউনিট স্কোয়ার লাগাতে হবে। এই জিনিসটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে পাই আর কমন নিয়ে ফেলি, তাহলে হয়ে যাবে এখানে এল প্লাস আর। অনেকে এটা এভাবেও মনে রাখে, যার যেভাবে ইচ্ছা মনে রাখলেই হবে, বর্গ একক অথবা ইউনিট স্কোয়ার। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভলিউম বা আয়তন। আয়তন বলতে বোঝায় এই যে জিনিসটি, এই যে আমাদের কাছে ছবিটি আছে, যেটি হচ্ছে একটি শঙ্কু। এই শঙ্কুর ভেতরে কতটা জায়গা আছে, অর্থাৎ কেউ যদি শঙ্কুর মধ্যে জল ভরতে চায় বা হাওয়া ভরতে চায়, সে কতটা জল অথবা হাওয়া ভরতে পারবে, সেটাকে আমরা বলি আয়তন। আয়তন কিভাবে বার করব? এর আয়তনের ফর্মুলা খুব সহজ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর আয়তন সবসময় আমরা বলি ঘন একক, বা ইংলিশে বললে ইউনিট কিউব। ঘন মিটার বা মিটার কিউব, ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, এই ধরনের ইউনিট দিয়ে আমরা আয়তনকে লিখি। এটি আসলে কিছুই না, আমরা এর আগে করেছিলাম লম্ববৃত্তাকার চোঙ, যেটির ক্ষেত্রফল হতো পাই আর স্কোয়ার এইচ। এখানে শুধু একটি শঙ্কু তৈরি হয়ে গিয়ে এটি হয়ে গেছে এই পুরোটার 1/3 অংশ, পুরোটার 1/3 অংশ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই হয়ে গেল আমাদের ফর্মুলা। তাহলে আমরা যদি দেখে নিই, এই হচ্ছে আমাদের শঙ্কুর বা কোণের 4টি ফর্মুলা। এটা অবশ্যই তোমরা আগে খাতায় লিখে ফেলবে অঙ্ক করার আগে। আচ্ছা, প্রথমে আমরা দেখব 1 দাগের অঙ্কটা। বলা হচ্ছে একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার
এবং তির্যক উচ্চতা হচ্ছে 24 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখা যাক, তাহলে আমাদের বলা হয়েছে যে এর ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর হচ্ছে 15 সেন্টিমিটার এবং এল বা তির্যক উচ্চতা হচ্ছে 24 সেন্টিমিটার। 1 নম্বর আমাদের চেয়েছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা করেছিলাম কি? পাই আর এল। দেখা যাচ্ছে দুটো এককই সেন্টিমিটারে আছে, তাহলে আমরা এখানে লিখব সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। তাহলে সিম্পল আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তাহলে পাই এর মান হচ্ছে 22/7, আমাদের এখানে আর রয়েছে 15, এল রয়েছে 24। তাহলে দেখা যাচ্ছে এখানে কিছুই কাটবে না, তাহলে আমাদের সিম্পল গুণ করে দিতে হবে। অর্থাৎ 7920 ডিভাইডেড বাই 7, আর এটাকে সিম্পলিফাই করে ফেললে আমরা পেয়ে যাব 7920 যদি ভাগ করি 7, 0, 3 অর্থাৎ 1131 পূর্ণ 3/7 বর্গ সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এইবারে যদি আমাদের পরের প্রশ্নটা চাওয়া হয়েছিল সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি। সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা আবার মান বসাবো 22/7 ইন্টু 15 ব্র্যাকেটে 24 প্লাস 15, অর্থাৎ কিনা আমরা পাচ্ছি 22 গুণ 15 গুণ 39 ডিভাইডেড বাই 7। এই গুণটা যদি আমরা করি তাহলে আমরা উত্তর পাবো 1280 ডিভাইডেড বাই 7। অর্থাৎ এটাকে যদি আমরা আবার সিম্পলিফাই করি এটা হয়ে যাবে 1838/4/7। এটা তোমরা নিজেরা করে নিতে পারবে, অর্থাৎ এত সেন্টিমিটার স্কোয়ার। এরপরে আমাদেরকে অ্যান্সার লিখে ফেলতে হবে যে সমগ্রতলের ক্ষেত্র বা পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফলের। এবারে যে অঙ্কটা আমরা দেখব সেটা হলো 3-এরটা। বলছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যার সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। বাজে ত্রিভুজ, আচ্ছা, এরপরে যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে 3-এর অঙ্কটা। বলছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। আগে এইটুকু দেখা যাক। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নেব যার সমকোণ অর্থাৎ এই কোণটা সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু বলা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা 15 সেন্টিমিটার ধরি তাহলে এইটা হয়ে যাবে আমাদের 20 সেন্টিমিটার। ব্যাস, এরপর কি বলা হচ্ছে 15 সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরে
ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে। এখন 15 সেন্টিমিটার এই বাহুটাকে যদি অক্ষ ধরে এই বাকি ত্রিভুজটাকে আমরা এইভাবে ঘোরানোর চেষ্টা করি, এইটাকে অক্ষ ধরে যদি আমরা এটাকে ঘোরানোর চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি ঘুরে এই পাশে চলে আসে, তাহলে আমরা এরকম পাবো। অর্থাৎ এই বাহুটাকে যদি এই 15 সেন্টিমিটার বাহুর চারপাশে অক্ষ ধরে ঘোরানো হয়, তাহলে নিচেতে অবশ্যই একটা বৃত্ত সৃষ্টি হবে। অর্থাৎ এটি একটি কোণের আকার নেবে, যেই কোণটার ব্যাসার্ধ হচ্ছে, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। এটাকে যদি আমরা জুড়েও দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটি একটি শঙ্কু তৈরি করছে। এই পুরোটা হচ্ছে এই শঙ্কুটির ভূমির যে বৃত্ত, সেটি 15 সেন্টিমিটারের হাইট এবং 20 সেন্টিমিটার হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে আমরা কি কি পেয়ে গেছি? আমরা পেয়ে গেছি ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর পেয়েছি 20 সেন্টিমিটার। আমরা পেয়েছি এর উচ্চতা, উচ্চতা পেয়ে গেছি। উচ্চতাকে আমরা লিখব এইচ দিয়ে, যেটা কিনা 15 সেন্টিমিটার। আমাদের পাওয়ার বাকি আছে এই তির্যক উচ্চতা, এবং 1 নম্বর ফর্মুলা অনুযায়ী যদি আমরা এটাকে এল ধরি, তাহলে এখন এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে আমরা এল ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি √ওভার 15 স্কোয়ার ইজ 225 and 20 স্কোয়ার ইজ 400, দ্যাট ইজ √ওভার 625। আমরা জানি এটা হচ্ছে 25। অর্থাৎ আমরা এখানে এল পেয়ে গেলাম ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। আমরা তাহলে আর পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি এবং এল পেয়ে গেছি। এবং এই তিনটের সাহায্যে আমরা জানি আমরা যে কোনো ফর্মুলায় অ্যাপ্লাই করে ফেলতে পারি। তাহলে 1 নম্বর আমাদের জানতে চাওয়া হয়েছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল অথবা ইংরাজিতে বলতে গেলে কার্ভ সারফেস এরিয়া আমরা কত পাচ্ছি? ফর্মুলা হচ্ছে পাই আর এল। তাহলে পাই দ্যাট ইজ 22/7, আর আমাদের জানা আছে 20 সেন্টিমিটার, 20 ইন্টু এল আমরা পেয়ে গেছি 25, এবং লিখতে হবে অবশ্যই বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, অর্থাৎ এখানে আমরা পেয়ে যাচ্ছি 11,000/7 বা 1571 হোল 3/7 বা 1571 1571 পূর্ণ 3/7 এত সেন্টিমিটার স্কোয়ার। এই হিসাবটা তোমরা নিজেরা করে নেবে। আচ্ছা, এরপর আমাদের বের করতে দেওয়া, ওরা চেয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বা ইংরেজিতে আমরা বলি টোটাল সারফেস এরিয়া। তাহলে কি করে বার করব? আমাদের ফর্মুলা আছে পাই আর ইন্টু এল প্লাস আর সেন্টিমিটার স্কোয়ার। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব 22/7, আমাদের আর ছিল 20, আমরা এল পেয়েছিলাম 25 প্লাস 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যদি হিসাব করে ফেলি, তাহলে পেয়ে যাব 22 ইন্টু 20 ইন্টু 45/7। এটাকে তোমরা যদি নিজেরাই হিসাব করো, তাহলে পেয়ে যাবে, এটা যদি গুণ করা যায় তাহলে হচ্ছে 19800 ডিভাইডেড বাই 7, অর্থাৎ এটাকে করে ফেললে আমরা পাবো
2824/7 এত সেন্টিমিটার স্কোয়ার। এবং এরপর আমাদের জানতে চাওয়া হয়েছে এর আয়তন, আয়তন বা ভলিউম ভি। তাহলে আমরা ফর্মুলা জানি 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, দ্যাট ইজ 20 ইন্টু 20 ইন্টু এইচ। এইচ ইজ আমরা জানি 15। তাহলে এটাকে যদি আমরা হিসাব করে ফেলি, এটা অবশ্যই তোমরা হিসাব করবে, আমি আর করব না, তবে এর আমরা আয়তন পেয়ে যাব। এবং আয়তনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেন্টিমিটার কিউব, কারণ আয়তন সবসময় ঘন একক বা কিউবিক ইউনিটে হবে। এরপর যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে 8-এর অঙ্কটা। বলা হচ্ছে শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, এরপর যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে 8-এর অঙ্কটা। বলা হচ্ছে শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে ভূমিতলের ব্যাস বা ডায়ামিটার যদি হয় 10 সেন্টিমিটার, তার মানে হলো রেডিয়াস হবে কত? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে ফেলব যে ভূমিতলের ব্যাসার্ধ অর্থাৎ আর সমান সমান 5 সেন্টিমিটার। এরপর কি বলছে দেখা যাক। বলছে খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। তার মানে চারপাশ রং পালিশ করা হচ্ছে, তার মানে এখানে পার্শ্বতলের কথা বলা হচ্ছে, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলটার আমাদের হিসাব দেওয়া হচ্ছে। কিভাবে হিসাব করব? বলছে প্রতি বর্গ সেন্টিমিটার 2.10 টাকা হিসাবে 429, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল ইংরাজিতে বললে কাট সারফেস এরিয়া, এখানে আমরা পেয়ে যাচ্ছি ইজ ইকুয়াল টু টোটাল খরচ হয়েছে 429 আর প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হয়েছে 2.10, অর্থাৎ এত বর্গ সেন্টিমিটার। এরপরে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানা রয়েছে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল ইজ ইকুয়াল টু তাহলে হবে 429/2.10, যেহেতু এটাই পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে এলটা কি? এখানে এল পাশে লিখে নেব আমরা। ধরি এল সমান সমান তির্যক উচ্চতা। আচ্ছা, তাহলে এবার আমরা সিম্পল অঙ্কটাকে চালু করে দেব। তাহলে পাই এর ভ্যালু বসিয়ে দেবো 22/7, আমরা আর এর ভ্যালু জানি, বসিয়ে দেবো 5 এবং এলকে এখানে ফেলে রাখবো 429/2.10, অর্থাৎ কিনা আমরা এল পেয়ে যাচ্ছি 429। আমরা যদি পয়েন্ট তুলে ফেলি তাহলে হবে 210 ইন্টু 100 এবং এটা হবে 7, নিচে 22 এবং নিচে একটা 5। তাহলে এবার আমাদের হিসাব করতে খুব সুবিধা হবে। এখান দিয়ে 7 দিয়ে কাটলো 3, 3 দিয়ে কাটলো 143, এখানে আমাদের 22 আছে, তাহলে হয়ে যাচ্ছে 11 দিয়ে কাটলে 2, আর এটা 11 দিয়ে কাটলে হচ্ছে 1 3 13, 5 আর 10 কেটে গেল, হয়ে গেল 2, 2 2 কেটে গেল। তাহলে আমাদের আনসার এলো 13, অর্থাৎ আমরা পেয়ে গেলাম তির্যক উচ্চতা সমান সমান 13 সেন্টিমিটার। এবার অঙ্কেতে আবার যদি আসি, তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছে খেলনাটির উচ্চতা কত হিসাব করি। তাহলে আমাদের কাছে আর রয়েছে, আমাদের কাছে এল রয়েছে, আমাদের বার করতে হবে উচ্চতা বা এইচ। তাহলে আমরা লিখে নেব ধরি উচ্চতা সমান সমান
এইচ সেন্টিমিটার, তাহলে আমরা যে প্রথম ফর্মুলা শিখেছিলাম যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার, এই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই এইচ স্কোয়ার আর ইজ 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু এল পেয়েছি 13 স্কোয়ার, তাহলে আমরা এইচ স্কোয়ার পেয়ে যাচ্ছি 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, দ্যাট ইজ 169 মাইনাস 25, অর্থাৎ এইচ পেয়ে যাচ্ছি রুট ওভার, এটা হয়ে যাচ্ছে 144 অর্থাৎ 12। তাহলে উচ্চতা পেয়ে গেলাম আমরা 12 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম 1 নম্বর। আর কি জানতে চেয়েছেন? আর জানতে চাওয়া হয়েছে শঙ্কুটি খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। অর্থাৎ ঘন সেন্টিমিটার দেখলেই বোঝা যাচ্ছে আমাদের জানতে চাওয়া হয়েছে যে এই খেলনাটির বা শঙ্কুটির আয়তন কত। তাহলে আমরা আয়তন বা ভলিউম বার করে নেব পাই ইন্টু আর স্কোয়ার 5 ইন্টু 5 ইন্টু এইচ, এত ঘন সেন্টিমিটার। এই জিনিসটাকে আমরা যদি হিসাব করে ফেলি তাহলেই আমরা পেয়ে যাব খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। তাহলে সেটা তোমরা অবশ্যই নিজেরা করবে। এইভাবে আমরা এই অঙ্কটা করব। এরপরে যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো 10-এর অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট। বলা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। খুব ভালো কথা। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। এখন এই লোকগুলোর সাইজ কিন্তু আমাদের এই অঙ্কের জন্য ম্যাটার করবে না। আমাদেরকে কি করতে হবে? এমন একটা তাঁবু বানাতে হবে যাতে এই 11 জন লোকের জন্য জায়গা থাকে, যাতে 11 জন লোক এই তাঁবুর মেঝেতে থাকতে দাঁড়াতে পারে বা শুতে পারে। বলা হচ্ছে প্রত্যেকটা লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগছে। তাহলে বোঝাই যাচ্ছে 11টা লোকের জন্য জায়গা লাগবে কতজন? 4 ইন্টু 11, দ্যাট ইজ 44 বর্গমিটার বা মিটার স্কোয়ার। এবং একটি লোকের জন্য যদি 20 মিটার কিউব বা 20 ঘনমিটার বাতাস লাগে, তাহলে 11টি লোকের জন্য 11 গুণ 20 ঘনমিটার বাতাস লাগবে। এই হয়ে যাবে এই শঙ্কুটার আয়তন। তাহলে শঙ্কুটার আমরা কি পেয়ে গেলাম? প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে আমরা এখানে পেয়ে যাব শঙ্কুটার ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা এখানে ভূমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 11 ইন্টু 4, দ্যাট ইজ 44 মিটার স্কোয়ার। আমরা এখানে আরও পেয়ে যাচ্ছি আয়তন ভি, সেটা কত না 11 ইন্টু 20 অর্থাৎ 220 মিটার কিউব। এই পেয়ে গেলাম আমরা এই শঙ্কুটার আয়তন। তাহলে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এই তাঁবুটার উচ্চতা কত হবে। তাহলে আমরা জানি ভূমির ক্ষেত্রফল, ভূমিটি একটি বৃত্ত, তাই বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 44। আমরা এখানে লিখে নেব আর সমান সমান ভূমির ব্যাসার্ধ। এটা অবশ্যই লিখতে হবে। প্রত্যেকটা অজানা জিনিসকেই কিন্তু নোটিফাই করে দিতে হবে সেই জিনিসটা কি। আচ্ছা, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 44 ইন্টু 7/22, অর্থাৎ এখানে পাচ্ছি 14, অর্থাৎ আমরা আর পেয়ে যাচ্ছি √14 মিটার। এখন আয়তনের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, তাহলে হবে 220, কারণ এটাই তার আয়তন। এখানেও আবার আমাদের এইচটা কি সেইটাকে অবশ্যই মেনশন করতে হবে যে এটি হলো তাঁবুটির বা শঙ্কুটির উচ্চতা।
তাহলে এখানে আমরা বসিয়ে দেব পাই মানে 22/7, আর স্কোয়ার অলরেডি আমরা পেয়ে গেছি 14, সেটাই বসিয়ে দেব। আর এইচ আমাদের জানতে চাওয়া হয়েছে, দ্যাট ইজ 220। তাহলে এখান থেকে আমরা এইচ পেয়ে যাচ্ছি 220 ইন্টু 7/22 ইন্টু 1/14, এই 14 নিচে চলে এলো। তাহলে এখানে 22-এর সঙ্গে 220 কেটে গিয়ে পাচ্ছি 10, আর 7 দিয়ে 14 কাটলে 2 দিয়ে 5, তাহলে এইচ পেয়ে গেলাম 5। এটি আমাদের জানতে চাওয়া হয়েছে উচ্চতা কত, তাহলে তাঁবুটার উচ্চতা আমরা পেয়ে গেলাম 5 মিটার। এ হয়ে গেল অ্যান্সার। এইভাবে আমাদেরকে অঙ্কগুলি করতে হবে। ওকে স্টুডেন্টস, তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে শঙ্কু বা কোণ এবং তার ফর্মুলাগুলো জানলাম, বেসিক প্রবলেম করলাম। এরপরে তোমাদের কাজ, তোমরা এই বই থেকে দেখো, টেস্ট পেপার থেকে অঙ্ক করো, কোশ্চেন ব্যাংক করো। আজ যা যা আমরা করলাম, এরপরে আর কোনো শঙ্কু সংক্রান্ত সমস্যায় পড়ার কথা নয়। হ্যাঁ, কিছু সমস্যা তো, কিছু কিছু প্রবলেম একটু এক্সট্রাঅর্ডিনারি থাকে, সেগুলোতে প্রবলেম হতে পারে, সেগুলো তোমরা জানাও। আর সবচেয়ে বড় কথা যেটাতে সমস্ত স্টুডেন্টদেরই কিছু একটা ভীতি থাকে পরিমিতিতে বা মেনসুলেশনে, সেটা হলো কখন কি ফর্মুলা লাগবে সেটা অনেক সময় বুঝতে পারতে অসুবিধা হয়। এখন দেখো, এই সমস্যাটা করতে গেলে, সলভ করতে গেলে কি করতে হবে, তোমাদেরকে বারবার প্রশ্নটা পড়তে হবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট, তুমি যত বেশিবার প্রশ্নটা পড়বে ততই কিন্তু অঙ্কটা সহজ হয়ে তোমার কাছে ধরা দেবে। এই সাবজেক্টেই একমাত্র প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরের ক্লু লুকিয়ে থাকে। ফলে তোমাদেরকে ফর্মুলা যদি তোমরা ভালো করে জেনে ফেলো, তাহলে মুখস্থ করে ফেলো, তাহলে অঙ্কটা পড়লেই তোমরা বুঝতে পারবে, বারবার পড়লেই বুঝতে পারবে যে অঙ্কটা কি জানতে চেয়েছে। পরিমিতিতে কি হয়, হয় ক্ষেত্রফল দিয়ে জানতে চাওয়া হয় অথবা আয়তন দিয়ে জানতে চাওয়া হয়। তাহলে এই দুটোই আসল সমস্যা। আমরা যদি ফর্মুলা মনে রাখি, তাহলে ক্ষেত্রফল না আয়তন, এই জায়গাটা বুঝতে হবে। কোনো জায়গায় রং করার কথা বলা হয়েছে, রাংতা দিয়ে মোড়ানোর কথা বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলের অঙ্ক হবে, কারণ সেটি কোনো আয়তনের অঙ্ক নয়। কোনো বস্তুর মধ্যে জল ভরার কথা বলা হয়েছে, হাওয়া ভরার কথা বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই সেটি একটি ভলিউম বা আয়তনের সমস্যা হবে। কোনো কোনো অঙ্ক কনফিউজ করার জন্য বলে দেওয়া হয় যে এত মিটার স্কোয়ার টোটাল খরচ হয়েছে এত টাকা, পার মিটার স্কোয়ার হিসাবে খরচ হয়েছে এত টাকা, টোটাল খরচ হয়েছে এত। যে এক্ষুনি আমরা একটা অঙ্ক করেছি যে প্রতি মিটার স্কোয়ারে 2.10 টাকা হিসাবে 429 রুপিস টোটাল খরচ হয়েছে। তাহলে সেই সমস্ত সমস্যায় ডিভাইড করে দিলেই আমাদের প্রবলেম মিটে যাবে। তাহলে বিভিন্ন ধরনের একটু ভেরিয়েশন আসে, সেই ভেরিয়েশনগুলোকে বারবার পড়ে পড়ে নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে এইভাবে, আচ্ছা তাহলে আমাকে এইভাবে এগোতে হবে, ঠিক যেভাবে আমরা আজকের কাজগুলো করলাম। তাহলে তোমরা করো, কোনো ভয় পাওয়ার দরকার নেই, নিজের সাহসের সঙ্গে এগিয়ে যাও। চলো, আবার পরের ক্লাসে দেখা হবে। গুড বাই।